ভানমারা কুফরি তাবিজ বা মানুষকে ক্ষতি করার কুফরি তাবিজ। তো ভিউয়ার্স, যে তাবিজগুলোর মাধ্যমে মানুষকে ক্ষতি করে এগুলাকে বলে ভানমারা তাবিজ। তো অনেকে আছেন যে একজন ব্যক্তিকে ভান মারার জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন, কিন্তু কাজ হয় না। সবাই বলে 24 ঘন্টায় হবে, 2 ঘন্টায় হবে, 1 ঘন্টায় হবে, কিন্তু কোনো কাজই হয় না। তো আজকে আপনাদের একটা গোপন তথ্য বলি, যারা বলে যে 24 ঘন্টায় হবে, ঠিক আছে 24 ঘন্টায় কাজ হবে, তাদেরকে বলি ভাই এইটা তো মানে তৈরি করতেও তো সময় লাগবে 24 ঘন্টা। এই ভানের তাবিজটা তৈরি করতে তো সময় লাগবে 24 ঘন্টা, তাহলে আপনার 24 ঘন্টায় কাজ হয় কীভাবে আপনারা বলেন? তো যখনই দেখবেন 24 ঘন্টা 2 ঘন্টা বলা আছে, এগুলো আপনার করবেন না, অযথা সময় নষ্ট হবো। আর আমার এই তাবিজটা কাজ হবে 72 ঘন্টা লাগবো, মানে 3 দিন সময় লাগবো। একদিন আপনি করবেন, কাজ করবেন, তারপরে 72 ঘন্টা 3 দিনে তাবিজের প্রভাব হবে। এবং আপনার শত্রু কী ধরনের ক্ষতি চান, যেটা চান এটাই হবে। প্যারালাইসিস করা, অন্ধ করা, বোবা করা, যদি কোন মেরে ফেলবো তাও করা যাবে, কিন্তু তাবিজের সঠিক নিয়ম অনুযায়ী করা লাগবে। আমি যেইভাবে বলবো ওইভাবেই করতে হবে। যদি ওইভাবে করতে পারেন 100-এ কাজ হবে। তো ভিউয়ার্স, যারা অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছেন তারাই কিন্তু করবেন, বা দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার, এখন যদি আপনি এই শত্রুর ক্ষতি না করেন তাহলে আপনার নিজের বাঁচার উপায় নেই, তাহলে আপনি এগুলা করবেন। কিন্তু ভাই, যদি হাসি ঠাট্টা তামাশা করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি এর আগে কি করছেন, আগে কোন তাবিজ করছেন, কোন কবিরাজের কাছে গেছেন, এগুলো জানার আমার দরকার নেই, কোনো কিচ্ছু বোঝার দরকার নেই। আমি বলতেছি আমার এই তাবিজ নিয়ে আপনি ফাইজলামি করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি সঠিকভাবে করেন, আপনি অ্যাকচুয়ালি বিপদে পড়ে, তাহলে আপনি এই তাবিজ দিয়ে আপনি উদ্ধার হয়ে যাবেন। তো যারা অ্যাকচুয়ালি করতে চান কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। আমি যেইভাবে বলবো ওইভাবেই করবেন। রিকোয়েস্ট, নিজে পণ্ডিতই করবেন না, অতিরিক্ত কিছু বাড়াবেন না, অতিরিক্ত কিছু কমাবেন না। যেইভাবে বলা আছে সেইভাবে আপনি করবেন, কাজ হবে 100%। ঠিক আছে, আপনি যত কবিরাজের কাছে যান, মানে যত তাবিজ করেন, আপনি যদি না হয় আপনি এটা করবেন হবে লাস্ট রিকোয়েস্ট, আপনি এই তাবিজটা করেন ভাই, যদি আপনি অ্যাকচুয়ালি বিপদগ্রস্ত লোক হয়ে থাকেন। ঠিক আছে, কিভাবে করবেন আমি আপনার জন্য বলতেছি। আপনি এটাকে করার পূর্বে একটা দিন উপোস থাকতে হবে। যেমন মনে করেন মঙ্গলবার দিনে তাবিজটা লেখা লাগবে, মঙ্গলবারে ফজরের পর থেকে আপনি কিছু খাইতে পারবেন না, কিচ্ছু খাইতে পারবেন না, বাকি মুখে থাকতে হবে। তো এইভাবে থাকার পরে আপনি মঙ্গলবারের দিন 1টার পরে আপনি পুরো একটা মানে কবরস্থানে চলে যাবেন। মানে আপনার বাড়ি থেকে দূরে কোনো কবরস্থানে, যেখানে মানে থাকে না বন্ধের মাঠের মাঝখানে কবর থাকে না, বা একটা কবর আছে, ওরকম জায়গাগুলো হবে। তো কবরে যায় হারে কবরের উপরে বসবেন, সাদা কাপড় বিছাইয়া কবরের মুখ বরাবর বসবেন। কবরের লাশের মুখ যেদিকে থাকে এই দিক করে আপনি বসবেন। তো বসার পরে আপনি কি করবেন, এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন আপনি চন্দন কাঠের উপরে, চন্দন কাঠ এগুলো কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। চন্দন কাঠের উপরে লোহা দিয়ে লিখবেন, লোহাটা পুরা দিবেন, পুরা দিয়ে লিখবেন, দেখবেন ওখানে দাগ হবে। চন্দন কাঠের উপরে লোহা পুরা দিয়ে লেখা যায়, ঠিক আছে? তো এইভাবে লিখবেন এই তাবিজটা। তো লিখার পরে আপনি কাঙ্ক্ষিত শত্রুর যে নাম এবং তার বাবার নাম এটাও নিচে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে তাবিজের অপর পৃষ্ঠায় কলম দিয়ে লিখবেন, বা যে কোনো কিছু লিখবেন, ওটা পুরো লিখতে হবে না, পুরো লিখতে একটু সময় লাগবে, তো কষ্ট হবে। তাবিজের অপর পৃষ্ঠায় কলম দিয়ে লিখে দিবেন আপনার শত্রু কী ধরনের ক্ষতি চান। তো এটা লিখে দিলেন। তো লিখে দেওয়ার পর এই চন্দন কাঠটাকে নিয়ে, ঠিক আছে, সোজা আপনি চলে যাবেন ওই শ্মশানে, যেখানে চিতাপোড়া, যে জায়গায় চিতাপোড়া, ওই শ্মশানে যাবেন। যাওয়ার পরে যে ব্যক্তিরে করতেছেন বা যে ব্যক্তিরে ভান্ডা মারতেছেন, তার সুরতটা, চেহারাটা চোখের মধ্যে ভাসাবেন, আর মনে করবেন যে এই কাঠটা না, আমি এই ব্যক্তিটা পুরা দিতেছি। ঠিক আছে, তো যেখানে চিতা পোড়া ওই জায়গায় যে এই কাঠটাকে পুরাই দিবেন, আর মনে মনে ভাববেন যে যার জন্য করলেন তারে আমি পুরাই দিতেছি। ঠিক আছে, এটা ভাবে আপনি সোজা বাড়িতে চলে যাবেন। পিছন থেকে কোনো ব্যক্তি ডাকলে শুনবেন না, আর কোনো কিছু খাবেন না বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত। তো বাড়িতে গিয়ে আপনি নিজের রুমে যাবেন, যেখানে আপনি থাকেন, সেই রুমে গিয়ে 10 মিনিট বসবেন, তারপর আপনি খাওয়া দাওয়া করবেন, সব কিছু করবেন স্বাভাবিক। এর আগে আপনি কোনো কিছু